আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুদ্দিন আকিমুস সালাত, নামাজ পড়া যেরকম ফরজ, দিন কায়েম করাও তোমাদের জন্য করে সেরকম ফরজ। সেই জন্য করে আসুন আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামটাকে আমরা কোন জায়গায় রেখেছি, কোন মর্যাদা দিয়েছি। আমাদের দেশে ইসলাম মুকিম না মুসাফির, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে সামান্যতম কিছু কথা বলবো। আল্লাহ পাক তিনি বলেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন প্রশ্ন হলো, দিন যদি বাংলাদেশে কায়েম থেকে থাকে তবে তো এখানে নতুন করে দিন কায়েম করা লাগবে না, লাগবে শুধু কায়েমটাকে টিকিয়ে রাখা। আর যদি কায়েম না থাকে তাহলে তো আল্লাহর হুকুম মানতে হলে দিন কায়েম করাই লাগবে। এখন দেখা যাক বাংলাদেশে দিন কায়েম আছে কি নেই। এখানে কেউ বলেন বাংলাদেশে দিন তো কায়েম আছেই, এখানে আবার নতুন করে দিন কায়েম করা লাগবে কেন? তাদের যুক্তি হচ্ছে এই, এখানে নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, কালেমা পড়া যায়, জিকির করা যায়, এখানে পীরের মুরিদি হওয়া যায়, খানকা আছে, তাবলিগ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, মিলাদ আছে, কিয়াম আছে, সব কিছু তো আমরা করতে পারি। এখানে দিন কায়েম নাই। কে বলল? কে বলেছে এখানে দিন কায়েম নাই? একদল লোক বলছে দিন তো কায়েম আছে, কিন্তু অপর দিকে কিছু লোক চিৎকার করে বলছে এখানে দিন ইসলাম কায়েম নেই, এখানে আল্লাহর নির্দেশ মোতাবেক দিন ইসলাম কায়েম করা লাগবে। তাদের যুক্তি হচ্ছে এই যে, এখানে দিন কায়েম থাকলে চোরের হাত কাটা যেত, জিনার শাস্তি হতো, দেশে সুদ, ঘুষ, মদ, জিনা বা বিচার, কুকাজ, অকাজ এর কোনোটি থাকতো না। যদি দিন কায়েম থাকতো তাহলে এগুলো নিয়ে তো বিচার হতো, কিন্তু এখানে তো সেই বিচার হয় না কোরআনের বিধান মোতাবেক। তাহলে এখানে দিন কায়েম আবার থাকলো কোন জায়গায়? এখন দেখা দরকার এ দুটো যুক্তির কোনটা ঠিক। এ দুটি যুক্তি পরীক্ষার পূর্বে ভালো করে জেনে নিতে হবে কায়েম শব্দের আসল অর্থটা কি, আর দিনের কোন অবস্থাকে বলা যায় যে দিন কায়েম আছে, এবং দিনের কোন অবস্থাকে বলা যায় যে দিন কায়েম নাই। সে কথা সামনের দিকে গেলেই আপনারা পাবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তার স্রষ্টা। তিনি বড় মর্যাদাবান এবং অতীব মহান, বিরাট মহান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফারিকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম। আকাশমণ্ডল, আসমানটা ফেটে চৌচির হয়ে জমিনে পড়ার উপক্রম হয়েছিল। আর সেই সময় ফেরেশতাগণ আমি আল্লাহ আমার দরবারে দোয়া করেছিলেন। ফেরেশতাগুলি আমি আল্লাহ আমার তাসবিহ তখন পড়তেছিলেন। এই জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য করে দয়াবান, মানুষের জন্য করে আমি আল্লাহ পাক দয়াশীল, এবং আমি আল্লাহ পাক মানুষের জন্য অতি ক্ষমাশীল ও দয়াবান। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করা, এটা কত বড় যে একটা ক্ষতিকর, কত বড় অপরাধ,
খুব সুন্দর করে কোরআনে কারিমের এই আয়াত থেকে আপনারা জানতে পারলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে আল্লাহ পাক তিনি নিজে বান্দার উপরে গোসা হন এবং আল্লাহ পাকের আসমানটা ভেঙ্গে চৌচির হয়ে জমিনে পড়ার উপক্রম হয়ে যায়। সেই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার তোমরা হুকুম মানো তার। যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারই তোমরা হুকুম মানো, তার হুকুম আল্লাহ পাকের হুকুম আল্লাহর জমিনে কায়েম করো।